जय श्री राम बोलो जय श्री राम, जय श्री राम बोलो जय श्री राम, जय श्री राम बोलो जय श्री राम, जय श्री राम बोलो जय श्री राम। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। বন্ধুরা, আজ আপনারা দেখছেন কাটোয়ার বিজেপির বিজয় মিছিল। অনেকেই ভেবেছিল বিজেপির জয় হবে না, কাটোয়াতে কোনোভাবেই পদ্মফুল ফুটবে না, কারণ এখানে কোনো সংগঠন নেই। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, কাটোয়াতে কিন্তু বিজেপি ব্যাপকভাবে জিতেছে, প্রায় 35,000 ভোটে। এবং ব্যাপকভাবে যে শোভাযাত্রা হয়েছে সেটা আপনারা দেখুন, আপনাদের অনেক ভালো লাগবে। বিজয় মিছিলটি ঘোষহাট থেকে শুরু হয় সকাল 10টায়, 17ই মে রবিবার। তারপর শুভস্মৃতি রোড এবং স্টেশন বাজার চৌরাস্তা, কাছারি রোড, তারপর নিচু বাজার হয়ে পুনরায় আবার ফিরে আসে ঘোষহাটে। তখন প্রায় বেলা 2টো। এটা নিচু বাজার, এটা শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর মূর্তির ঠিক সামনে দিয়ে মিছিলটা যাচ্ছে। এটা শাঁখারীপটির সিদ্ধেশ্বরী মাতার মন্দির, তার সামনে দিয়ে যাচ্ছে। ব্যাপক উৎসাহ, ব্যাপক উদ্দীপনা। जय श्री राम बोलो जय श्री राम, जय श्री राम बोलो जय श्री राम, जय श्री राम बोलो जय श्री राम, जय श्री राम बोलो जय। 17ই মে রবিবার, একটা উষ্ণতম দিন ছিল কাটোয়ার। সেই গরমকে উপেক্ষা করে বাচ্চা থেকে বুড়ো সকলেই কিন্তু স্ব ইচ্ছায় ব্যাপকভাবে কিন্তু বাঁধ ভাঙা আনন্দের সঙ্গে এই বিজয় উৎসব পালন করছে। এখানে কোনো খাওয়া দাওয়া নেই, টাকার প্রলোভন নেই, মানুষ স্ব ইচ্ছায় এসেছে। এখানে কোনো সাংগঠনিকভাবে কাউকে বলা হয়নি, কোনো চাপ দেওয়া হয়নি। যে মানুষগুলোকে দেখছেন তারা সত্যি করেই তারা বিজেপিকে ভালোবাসে, হিন্দু ধর্মকে ভালোবাসে। তারা উৎসাহের সঙ্গে, তারা ভয় ভীত সমস্ত কিছু উপেক্ষা করে আজকে তারা কিন্তু মাঠে নেমেছে এবং বিজয় উৎসব পালন করছে। একজন বয়স্ক ভদ্রমহিলা, তার উৎসাহ দেখুন, দেখলে চমকে যাবেন। অনেক মানুষ বাড়ির ওপর থেকে বিজয় উৎসব দেখছেন এবং উপভোগ করছেন। কাটোয়ার বিধায়ক হয়েছেন কৃষ্ণদা, তিনিও কিন্তু এই গরমের মধ্যে সকলের সঙ্গে পা মিলিয়ে তিনিও কিন্তু সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন। সত্যি এটা প্রশংসাযোগ্য। কৃষ্ণ ঘোষ মহাশয় যে ভোটটা পেয়েছেন এটা সম্পূর্ণ হিন্দু ধর্মের ভোট। এখানে সেই অর্থে কিন্তু বিজেপির কোনো সংগঠন আগে ছিল না। এটা দেখছেন কাটোয়া রবীন্দ্র পরিষদ, এর সামনে দিয়ে যাচ্ছে। দেখুন কি বিশাল আকারের মিছিল, কি বিশাল আকারের উৎসাহ। আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। বাড়ির মেয়েদেরও দেখুন বাঁধ ভাঙা উৎসাহ, বাঁধ ভাঙা উন্মাদনা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। থেকে আমরা শুনে আসছি বিজেপির কোনো সংগঠন নেই, এখানে বিজেপির কোনো দিন জিততে পারে না। কিন্তু সত্যি কথা, অবিশ্বাস্য হলেও সত্যি, হিন্দুরা এক হয়েছে, হিন্দুদের সংগঠিত ফলই হচ্ছে আজকের এই বিজয়। আপনারাও এনজয় করুন, ভিডিওটা দেখুন। পুরো দাবদাহে কাটোয়া যখন উত্তপ্ত, সেই সময়তে বিজয় মিছিল কাটোয়া প্রদক্ষিণ করছে। এটা কাটোয়ার ব্যস্ততম রোড, কাটোয়া স্টেশন বাজার কাছারি রোড, সেই দিয়ে ঘুরছে। এবং আপনাদের একটু জিনিস দেখায়, সেটা হচ্ছে এটা কাটোয়া বিধায়ক তৃণমূলের রবীন্দ্রনাথ চ্যাটার্জির অফিস। এখানে কিন্তু সবসময়তেই প্রচুর ছেলেরা থাকে, কিন্তু আজকে টোটালি আমরা ফাঁকা দেখলাম।
কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তার মোড়েই এই বয়ের চিহ্নটি বিশ্ব বাংলার, তার পাশ দিয়ে কিন্তু প্রদক্ষিণ করে যাচ্ছে। মানুষের বাঁধ ভাঙা আনন্দ, এটা আগেও বলেছি, আবার বলছি, এটা কিন্তু কাউকে পয়সা দিয়ে বা কোনো সাংগঠনিকভাবে প্রেশার সৃষ্টি করে কিন্তু কাউকে নিয়ে আসা হয়নি। আপনি যদি এই এত লোকের মধ্যে সবাইকে জিজ্ঞাসা করেন, তারা কিন্তু সকলেই নিজে থেকেই এসছে, কোনো সাংগঠনিকভাবে কাউকেই কিন্তু এখানে জোর করে আনা হয়নি। @নীলকণ্ঠ 123 চ্যানেলে আমি প্রদীপ আপনাদের স্বাগতম জানাই। এখনও কেন্দ্রীয় বাহিনী রয়েছে, আপনারা দেখছেন এই মিছিলের পাশে পাশে কিন্তু কেন্দ্রীয় বাহিনী কিন্তু তারা সদা প্রস্তুত কোনো রকম অশান্তি হওয়ার জন্য। বিজেপি একটি সাংগঠনিকভাবে খুবই শক্তিশালী, পশ্চিমবঙ্গ না হলেও অন্য স্টেটেও শক্তিশালী, এবং আমার বিশ্বাস অদূর ভবিষ্যতে পশ্চিমবঙ্গে হয়ে যাবে। এখানে কোনো রকমভাবে অশান্তি বা কোনো দুর্নীতির এখানে জায়গা নেই। 21টি রাজ্যের মধ্যে এই দলটি রয়েছে। আশা করি পশ্চিমবঙ্গেও খুব সহজেই কিন্তু তারা সাংগঠনিকভাবে অতি শক্তিশালী হয়ে উঠবে। আমি অনেক দিন পর একটি সুন্দর নির্বাচন দেখলাম, যে নির্বাচনে মানুষের হতাহতের কোনো খবর নাই। 2021 সালে আমরা সবাই দেখেছি কতজনের কোল খালি হয়েছে, কত বিজেপি কর্মী বাইরে চলে গেছে, কতজনকে মারা হয়েছে এবং কতজন ক্ষতিপূরণ দিয়ে 1 মাস 2 মাস পর গ্রামে ফিরে এসছে, এবং কত যে কেস হয়েছে তার হাইকোর্টে, তার ইয়ত্তার শেষ নেই। আমি সেই ট্রিব্যুনাল মহাদয়াকে ধন্যবাদ জানাই, তিনি সেই সময়তে কিন্তু ব্যাপক সাড়া দিয়েছিলেন এবং উৎসাহ জুগিয়েছিলেন বিজেপি কর্মীদের মনে। মিছিলটা এখন শুভস্থিতি রোড অতিক্রম করছে, আপনারা মিছিলের মধ্যে দেখতেই পাচ্ছেন। বাড়ির মহিলারা প্রচুর সংখ্যায় আছে। আমরা এর আগে শুনতাম 1500 টাকা করে ভাতা দেওয়ার জন্য কোনো মহিলারা ভোট দেয় না, কিন্তু এবারে সব কিছু হিসাব নিকাশ পাল্টিয়ে দিয়েছে। মহিলাদের ব্যাপক ভোটদানের ফলেই কিন্তু এটা সম্ভব হয়েছে। ভোটে মহিলাদের একটা যোগদান একটা বিশাল গুরুত্বপূর্ণ জিনিস। প্রচুর সংখ্যক মহিলারা কিন্তু এই ভোটদানে তারা কিন্তু অংশগ্রহণ করেছে এবং ব্যাপকভাবে এই গভর্নমেন্টকে ভোট দিয়েছে। একজন নির্বাচিত কাউন্সিলর, যিনি 2021 সালের তৃণমূলের বিজেপি করার অপরাধে তিনি টিকিট পাননি এবং বর্তমানে তিনি বিজেপিতে রয়েছেন, এবং রাজু কুশে, এরা সকলেই আমরা একসঙ্গে এনজয় করছি। ভিডিওটি দেখুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রী।